ইংলিশ গ্রামারের ভীতি দূর করার জন্য আমাদের শিক্ষা জীবনে আসলে খুব কম পদক্ষেপই আমরা নিয়েছি। আমরা গতানুগতিক এবং বাংলাদেশে প্রচলিত সমস্ত বই যেহেতু প্রশ্ন ব্যাংক রিলেটেড, অর্থাৎ বিগত সালের প্রশ্নের নিচে ওই ধরনের একটা ব্যাখ্যা দেয়া, ঠিক আসলে টেক্সট বই ছুঁয়ে না দেখা। ইংরেজি শেখার জন্য ক্লিফ স্টোফেল, ব্যারন স্টোফেল, রেমন্ড মার্ফি, হাই স্কুল ইংলিশ গ্রামারের মতো সেই টপিকসগুলো যেটাকে বেসিক টেক্সট বলা হয়, ছোট ছোট কথায় খুব দারুণভাবে বোঝানো, এইটা আসলে আমরা কখনোই না করে আমরা সবসময় নানা রুলসের মধ্যে আবদ্ধ থেকেছি। সেই ধারাবাহিকতা থেকে বের হয়ে আসার জন্য, সেই শিকলকে ভাঙার জন্যই আসলে আমি ধাপে ধাপে সবগুলো বই নিয়ে আমরা আলোচনা করব। আমরা ব্যারন স্টোফেলের আজকে সেকেন্ড ভিডিও, অর্থাৎ ব্যারন স্টোফেলের প্রবলেম নাম্বার 2। 2 নম্বর প্রবলেমে কি বলছে, কত ছোট কথা। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে যে ফলোইং ভার্বস, অর্থাৎ নিচে যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভার্বগুলোর পরে বলতেছে রিকোয়ার অ্যান ইনফিনিটিভ। খুব মনোযোগ দিয়ে দেখবো। ফর আ ভার্ব ইন দ্য কমপ্লিমেন্ট, অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, বাদ দিয়ে এত কঠিন কথাও বাদ, এই যে নিচে যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, এই নিচের ভার্বগুলো রিকোয়ার অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ এই যে ভার্বগুলো আমরা দেখছি এদের পরে ইনফিনিটিভ বসে যাবে, টু প্লাস ভার্বের বেস ফ্রম বসে যাবে। ঠিক আছে, টু প্লাস ভার্বের বেস বসে যাচ্ছে, ইনফিনিটিভ, এই সবার পরে ইনফিনিটিভ। এবং এখানে এমন কোনো মিনিং নাই যে আপনি পারেন না। আমরা এগ্রি মানে জানেন, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম। কনসেন্ট একটু অপরিচিত শব্দ হতে পারে, সম্মতি দেয়া, সম্মতি দেয়া। ঠিক আছে, এমন অর্থে বসে। অর্থাৎ আমরা যে ভার্বগুলো দেখতেছি, ঠিক আছে, হ্যাজিটেট, হোপ, ইন্টেন্ড, লার্ন, প্রিটেন্ড, টেন্ড, এই সমস্ত ভার্বের পরে সবসময় ইনফিনিটিভ ব্যবহার হয়, টু প্লাস ভার্বের বেস ফ্রম ব্যবহার হবে। ঠিক আছে, আমরা এই সমস্ত ভার্বগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। এটার জন্য আমি এমনও দেখেছি বিভিন্ন মনে রাখার নানা ধরনের কৌশল আছে, বাট সেই পথে না যেও আমরা, ধরেন আমি এখানে ওয়ান্ট নিলাম, দেখেন, we want go to cinema। এই ভার্বগুলোকে আপনি এভাবেও সলভ করতে পারেন। এটি সাবজেক্ট, এটি ভার্ব, আবার এটি একটি ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য ভীষণ জরুরি। তার মানে দুটো ভার্ব আছে। এখন আমরা দেখব এই দুটো ভার্বের মধ্যে তুলনা করতে পারেন, চাওয়া আর যাওয়া। কোন কাজটি আগে ঘটেছে? নিশ্চিত আগে চেয়েছেন, আগে কনসেন্ট করবেন, আগে সম্মতি দিবেন, তারপরে তো যাওয়া। তার মানে এই সেকেন্ড ভার্বটির কাজটি পরে হয়েছে। এমন যদি পরপর দুটো ভার্ব বসে যায়, এই পরের ভার্বটির কাজ যদি পরে হয়, তাহলে টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু গো। এই শব্দগুলো এভাবে তবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আসলে। দেখি ব্যারন্সে কি বলতেছে। এই যে উই সাবজেক্ট, এখানে হ্যাড প্ল্যান ভার্ব এবং লিভ। আমরা পরিকল্পনা করেছিলাম দ্য বিফোর ইয়াস্টারডে, আগেই জায়গাটি ত্যাগ করব। তার মানে এই পরিকল্পনা করা আর ত্যাগ করা, কোন কাজটি আগে ঘটেছে? আগে নিশ্চিত পরিকল্পনার কাজ, পরিকল্পনা ছাড়া তো কোনো কাজ হবে না। এটি পরে, অথবা এই দুটো ভার্বের মধ্যে এই পরের ভার্বটির কাজটি পরে হয়েছে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফ্রম। যদি মনে রাখতে পারেন প্ল্যানের পরে ইনফিনিটিভ বসবে, তাহলে তো মোস্ট ওয়েলকাম, তাই না? আচ্ছা, কি বলছে? অ্যাভয়েড আইএনজি ইউজিং অ্যান আইএনজি ফর্ম আফটার দ্য ভার্বস লিস্টেড, অর্থাৎ যে লিস্টের ভার্বগুলো দেয়া রয়েছে এদের পরে কখনোই ভার্বের আইএনজি ফর্ম, যে রান ফর্ম, বসবে না। এই ভার্বগুলোর পরে সব সময় ইনফিনিটিভ ব্যবহার হবে। ঠিক আছে, আচ্ছা, এটার বলেছে আমরা দেখি। হি ওয়ান্টেড, ওয়ান্টের পরে টু প্লাস ভার্বের বেস, এখানে ভুল রয়েছে। হি ওয়ান্টেড টু স্পিক, চাওয়া আর বলা, এই বলার কাজটি কিন্তু পরে হয়েছে। ওই ডিমান্ড, আমরা আগে ডিমান্ড করেছি, ডিমান্ডের পরে জানার ব্যাপারটা পরে। তাহলে পরপর দুটো ভার্ব বসেছে, আর ডিমান্ডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এটা জানতে পারা, এটা মনে রাখতে পারা সব থেকে সাস্টেইনেবল প্রসেস। কিন্তু যদি মনে না থাকে, এই যে উই ডিমান্ড টু নো আওয়ার স্ট্যাটাস, আমরা আমাদের অবস্থা সম্পর্কে জানার দাবি করেছিলাম, তার মানে আগে দাবি করেছি তারপরে জেনেছি। তার মানে এই জানার কাজটি পরে। পরপর যদি দুটো ভার্ব থাকে, পরের ভার্বটির কাজটি যদি পরে হয়, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। আবার আই ইন্টেন্ড দ্য ইনফর্ম, এই যে ইন্টেন্ডের পরে টেন্ড, ইন্টেন্ড, প্রিটেন্ড, এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আই ইন্টেন্ড টু ইনফর্ম ইউ দ্যাট উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর অ্যাপ্লিকেশন, আমরা আপনার আবেদনকে অ্যাপ্রুভ করতে পারি নাই।
আচ্ছা, দে ডিডন্ট প্ল্যান, একটু আগেই পড়েছি, প্ল্যানের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আগে পরিকল্পনা করেছে, পরে কিন্তু কিনেছে। এই পরের ভার্বটি পরে হলে টু প্লাস ভার্ব। দ্য ওয়েদার টেন্ডের পরে সবসময় ইনফিনিটিভ বসবে। এখানে ইমপ্রুভিং না, টু ইমপ্রুভ ইন মে। কি বুঝতে পেরেছি না আমরা? এই ভার্বগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখি ব্যারিস্টোফেলে পার্ট এ তে একটা এমসিকিউ দেয়া আছে। One of the least effective ways of storing information, তথ্য সংরক্ষণের সব থেকে বাজে একটা পদ্ধতি হচ্ছে ইজ লার্নিং। আমরা জানি লার্ন ভার্বের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এটা পুনরাবৃত্তি করা, টু রিপিট ইট, এই ভার্বগুলোকে নিয়ন্ত্রণ, এটা সম্পর্কেই ব্যারন্সের প্রবলেম 2 আমাদেরকে বলছে। আবার আমরা দেখি এই যে একটা পিন পয়েন্টিং এরর্স আসছে। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। সিম, এই সিম মানে মনে হওয়া, তার মানে মনে কিন্তু আগে হয়েছে, মনে হওয়া। এই সিম ভার্বের পরে টু প্লাস ভার্বের বেস, তার মানে এই এ অপশনটাতে ভুল আছে। টু ইভলভ বেস হয়ে যাবে এখানে, টু ইভলভ। Simultaneously during the 18th centuries in Britain, Europe and United States, বলছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অষ্টাদশ শতাব্দীতে, মনে হয় অষ্টাদশ শতাব্দীতে ব্রিটেন, ইউরোপ এবং ইউনাইটেড স্টেটসে একই সাথে উদ্ভব হয়েছিল। ব্যারিস্টোফেলের প্রবলেম 2 শেষ। এই বই শেষ করতে তো কোনো কাহিনী কিছুই লাগবে না, এরকম ছোট ছোট কথা, এবং আমরা যে ব্যাকরণগুলোকে নানা প্যাচ গোজ দিয়ে শিখেছি সেসব কিছুই ছোট্ট একটা লাইন দিয়ে বুঝিয়েছি। ইংরেজি তো এমনই, এর বেশি তো দরকার নেই। এর বেশি যখনই দরকার হবে তখন সেটি ভাষা হয়ে ওঠে না, তখন সে অন্য কিছু হয়। সেই অন্য কিছুর নামটা আমি আসলে জানি না, যার জন্য আমাদের ব্যাকরণের এই দুর্বোধ্যতা লেগেই আছে। আমরা প্রশ্ন বুঝতে পারি না, কোন টপিকস থেকে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নকে সলভ করার জন্য নানা কিছু দেখি। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে দেশের সকল মাত্র 16টা টপিক্সের উপরে প্রশ্ন হয়, এমনই হবে 15 থেকে 17টা। সেই প্রশ্ন আমরা দেখে চিনি না এটা কোন টপিক্স থেকে আসে, তার মধ্যে তো আবার 3টা প্রেপোজিশনই থাকে। প্রশ্ন দেখেই আপনি যখনই নামকরণ করতে পারবেন তখনই বুঝতে হবে যে আমার বেসিক ডেভেলপ হয়ে গেছে। ঠিক যারা এই মুহূর্তে অনার্সের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, এভাবে শুরু করেন। শেষের দিকে যারা আছেন তারা যেই স্টাইলে আছেন ওই স্টাইল, ওইটা আমি চেঞ্জ করব না। যারা জব মার্কেটে অলরেডি প্রবেশ করেছেন, কিন্তু যারা এই স্টেজে আছে, খুব ধীরে ধীরে আপনি ডেভেলপ হয়ে যাবে। এই বিভীষিকার মতো রাত্র দিন পড়া, মানে নিজের অমানসিক যন্ত্রণা, অমানসিক চাপ, সেই চাপ থেকে মুক্তি দিতে হবে। ভালো, সবথেকে মূল কাজ তো আগে সুস্থ থাকতে হবে, তাই না? এই সমস্ত কিছু ব্যাকরণকে একটা দারুণ পদ্ধতির মধ্যে আনছে এই টেক্সট বইগুলো, এবং এই টেক্সট বইয়ের নির্যাস মিলেই আসলে আমার জব বেসিক ইংলিশ কোর্স। সো আমি সেটাই চেষ্টা করতেছি যাতে আলটিমেটলি ভাষা হিসাবে আস্তে আস্তে বুঝতে পারে। যেটা বোঝানো যায় না, সেখানে লেকচার খুব দরকার হচ্ছে, সেই জায়গাটাকেও যেন প্রাণবন্তভাবে একটা উপস্থাপন হয়ে থাকে। সো প্রতিদিন ব্যারনস্টোফেলের সাথে, এই সিরিজের সাথে থাকেন, আপনি ডেভেলপ হবেন খুব অল্প। প্রত্যেক দিন, আজকে আমরা প্রবলেম 2 গেল, আগামীকাল প্রবলেম 3 দিব। সো কি আছে এই ছোট ছোট কাজের মধ্যে দিয়ে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলেন, তাহলেই দেখবেন ব্যাকরণ নিয়ে অ্যাটলিস্ট আর কোনো ধরনের ভয় নেই। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।